ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। উমামা বাহেলি বলেন, আল্লাহর নবী আমাকে একটা ইবাদতের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনাল ঈদরালাহ। উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, ওর সমপর্যায়ের কোনো ইবাদত নেই। হজ নয়, জাকাত নয়, দান খায়রাত নয়, সালাত নয়, ওর সমপর্যায়ের কোনো ইবাদতই নাই দুনিয়াতে। আবার আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন বলছেন, ওমামা আলাইকা বিসম, তুমি সিয়াম পালন করো। ফাইনাহু লা মিসলা লাহু। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। পৃথিবীর কোন ইবাদতকে সিয়ামের সমপর্যায়ে নিতে পারবেন না। এইটা সিয়াম, আর কোনটাকে ওখানে নিয়ে যেতে পারবেন না। এটার নাম সিয়াম। আশ্চর্য ইবাদত। দেখবেন হুজুরের মুখে শুনেছেন কিন্তু খেয়াল করেননি। আল্লাহ নবী বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইয়াজুল হাসানাতু বিআশার আমসালা সাবমিয়াতি জাইফ ইল্লা সাম ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাম ফাইনাল ইউনাজি বিহি। আদমের ছেলেমেয়ের সব নেকিকে আমি 10 থেকে 700 পর্যন্ত করি। কেউ যদি হজ করে, আমি বলি ফেরেশতাকে, শোনো হজের নেকিটা বাড়াও তো 700 করে দাও। কেউ যদি 2 টাকা দান করে, আমি ফেরেশতাকে বলি, শোনো 2 টাকা দানের নেকি বাড়াও 700 করো, আরো করে দাও। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তো আমি ফেরেশতাকে বলি, শোনো আর সুবহানাল্লাহ নেকিটাকে বাড়াও, আরো বাড়াও, 700 করে দাও। কেউ যদি রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়, তাহলে আমি বলি, শোনো আর এর নেকিটা বাড়াও তো, বাড়াতে অনেক করে দাও, 700 করে দাও। সালাত আদায় করেছে, বেশি করে দাও। তাসবিহ তাহলিল করেছে, বেশি করে দাও। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা সাম, তবে রোজা, তবে সিয়াম ফাইনালি ওয়ানা আজিজিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমিই দিব। সিয়ামের কোনো নেকি নেই, 10 নেই, 5 নেই, 200 নেই, 1 নেই। সিয়ামের কোনো নেকি নেই। ইবাদতকে আপনি সিয়ামের সমপর্যায়ে নিয়ে যেতে পারবেন না। এটা সিয়াম। এইখানে নিয়ে যান দেখি দান। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে বললেন যে দান খুব পাওয়ারফুল, হ্যাঁ, তবে এই পর্যন্ত যেতে পারে। আচ্ছা, আব্দুর রাজ্জাক সাহেব বলেন যে সালাত দিয়ে খুব ডাকা যায়, হ্যাঁ তা ঠিক, তবে এই পর্যন্ত যেতে পারে। আপনি যে বললেন 1 ফোঁটা চোখের পানি ফেললে জান্নাতে যাবে, হ্যাঁ তা ঠিক, তো এই পর্যন্ত যেতে পারে। মানে ওখানে যাবে না, ওটার যে নেকি নেই আমি বুঝাতে পারি না কথা। আল্লাহ তাআলা বলছেন যে ওটা আমার ব্যাপার। এখন কি আর কোনো নেকি হলো? তাহলে কি আপনি কোন ইবাদতকে তার সাথে মিলাতে পারবেন না। এই কথাটা মনে রাখিয়েন। আজকের এখানে কথা সংক্ষিপ্ত রাখবো, যাতে করে আপনার কথাটা মনে থাকে। আল্লাহ নবী বলছেন, ইন্না ফিল জান্নাতি লাহা সামানিয়া আবওয়াব। জান্নাতে একটি দরজা 8টি। জান্নাত একটি দরজা 8টি। একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা, আর কোনোদিন পিপাসা লাগবে না। তো বিচারের মাঠে জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবেন, তখন 8টা দরজা আছে। দরজাতে ফেরেশতারা দাঁড়িয়ে আছেন। ওটা হজের জন্য, হজকারী, এটা দানকারী, এটা সালাত আদায় করি, এটা সিয়াম পালন করে, এইভাবে 8টা আছে। তো সব জায়গা থেকে ডাকছে, আসেন, যারা সিয়াম পালন করেছেন এ দরজায় আসেন, যারা হজ করেছেন এদিকে আসেন। সব দিকে ডাকবে। তো ওই ফাঁকে আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকেই ডাকা হবে এমন কি কেউ আছে যাকে সব দরজা দিয়ে ডাকা হবে? আসেন, আপনি আসেন এই দরজা দিয়ে, আরে না আপনি এখানে আসেন, আরে না আপনি এখানে আসেন, এরকম কে হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবটা দিয়ে ঢোকার অনুমতি আছে। সবাই চিল্লাচিল্লি লাগিয়ে দিবে তাকে নিয়ে যাওয়ার জন্য। স্বাগতম বেটা, খালি বেটি ছেলের ছবি দেখো মোবাইলে, শরম পাও না বেটা? রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোবাইলে দেখে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে চাও?
শরম করো না কেন? রং মাখানো পতিতালয়ের মেয়ে মোবাইলে দিনরাত দেখে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চাও? এসব হিসাব বাদ দাও। জান্নাতের মেয়ের আশা করো, প্রস্তুত হয়ে আছে, রেডি জান্নাত। জান্নাত রেডি তোমার জন্য। শুনুন, আল্লাহর নবী বলছেন, যা উক লেখা যা দাখালা আখের উমুক লেখা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে। ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পাবে না, বাকি দরজা বন্ধ হবে না। ওগুলো দিয়ে যে কোনোটা দিয়ে যে কোনো ব্যক্তি ঢুকতে পারে, কিন্তু সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা কি হবে? বন্ধ হবে। আর যত বড়ই পরহেজগার হোক না কেন, দানশীল হোক না কেন, সিয়াম না থাকলে ওইটা দিয়ে হবে না। আমি চেষ্টা করছি যে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, সবচেয়ে দামি ইবাদত। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। এই বিষয়ে সংক্ষিপ্ত করি। আল্লাহ নবী বলছেন, আল কোরআন সিয়াম ওই সফানি ইয়াউমুল কিয়ামা, বিচারের মাঠে কোরআন এবং সিয়াম মানুষের পক্ষে কথা বলবে। বিপদের দিন কেউ যদি পক্ষে কথা বলে তাহলে খুব বড় সুবিধে কি? সাগর দিঘি এলাকা থেকে একটা ছেলে ভ্যান নিয়ে গেছে দিনাজপুর শহরে। তো কি যে সমস্যা ছিল, পুলিশ ধরে তাকে পিটাচ্ছে, খুব বিপদে। তো সাগর দিঘির এলাকার লোকটা গাড়ি নিয়ে ওখান দিয়ে যাচ্ছে, চট করে গাড়ি থেকে নেমেছে। কি ব্যাপার? তখন পুলিশটা বলছে, স্যার স্যার ও এই কাজটা করেছে তার জন্য। ও আচ্ছা, ওটা তো আমাদের গ্রামের ছেলে। আচ্ছা স্যার, আমি ছেড়ে দিলাম স্যার, ওকে ছেড়ে দিলাম। এখন ছেলেটা বুঝতে পারছে যে পক্ষে কথা কত বড় দাম, বুঝাতে পারিনি। তো বিপদ যত কঠিন হবে, পক্ষের কথা তত ভালো হবে। তো বিচারের মাঠ খুব কঠিন। ওই সময়ে আপনার হয়ে কথা বলবে যে, সে যে আপনার কত ভালো, তাকে আপনি কি দিয়ে বুঝায় আপনাকে আমি? কোরআন মাজিদ আপনার পক্ষে বলবে। তা আপনারা দেখছেন, আমি যে কোরআন মাজিদই পড়ি না, তা আমি কি করব বলেন? তাহলে আমি উপদেশ দিয়েছি তিনটে। এক, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন যে কোনো ভাবে, অন্তত ফরজ। 2, হালাল রুজি খাবেন, শ্বশুরের টাকা ফেরত দিবেন। 3, 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ পড়বেন, বেশি না পারলে সূরা ইখলাস। কয়বার? 3 বার। একটু চেষ্টা করেন। কথাটা এভাবে ফেলে দিচ্ছেন কেন? নেকি খালি লুটে নেন, পড়ে আছে নেকি, খালি লুটে নেন। 1 মিনিটে একবার কোরআন মাজিদ। একবার কোরআন মাজিদ পড়তে বাংলাদেশের 1999 জন লোক কোরআন মাজিদ একবার পড়তে সারা বছরে হিমশিম খাচ্ছে। একবার পড়েই না, পড়লে একটু রমজান মাসে, সেইটা 1 মিনিটে একবার, 1 মিনিটে একবার, 1 মিনিটে একবার। কেউ যদি না নেয় তো কি করি বলেন? সূরা ইখলাস 3 মানে একবার, 3 মানে একবার, 3 মানে একবার। বুঝাতে পারি না মনে হয়। কোরআন মাজিদ পড়েন, কোরআন মাজিদ পক্ষে কথা বলবে। যদি না পড়েন তাহলে বিপক্ষে বলবে কোরআন। আরেকটা বলে রাখি, তাসবিহ দানা যদি আঙ্গুলে যদি তাসবিহ গণনা করেন, তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আঙ্গুল কথা বলবে। জীবনে ভুলেও কোনোদিন তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না, হুজুর যত বড়ই হোক। জীবনে কোনোদিন ভুলেও তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না। আব্দুর রাজাক সাহেব আঙ্গুলে গণনা করলে ভুল হয়, যে হোক, মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবু নেকি হবে। কেন? এটাই নিয়ম। আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল কথা বলবে, আল্লাহ একে জান্নাতে দিতে হবে। আমি বলছি, আঙ্গুল বলবে আপনার পক্ষে। আর কালো পাথর, হাজরে আসওয়াদ, যদি টাকা বোধ হয় হজের টাকা, তাহলে বিচারের মাঠে কালো পাথর আপনার পক্ষে খালি ঝগড়া লাগিয়ে দিবে, টপ 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 করে বলবে একে জান্নাতে দিতে হবে। সমস্যা কি আছে? যা আছে আছে।
আরেকটা আছে, মহিলা মানুষ তো বুঝতে পারে না, আর আপনিও খুব পক্ষে আছেন। 10-12 বছরের আগে যদি ছেলে মেয়ে মারা যায়, তাহলে এই ছেলে মেয়ে বিচারের মাঠে বলবে আমার বাপ আগে জান্নাতে তারপরে আমি। একবারে যে পিড়াপিড়ি হইচই লাগাবে, কোনো পথ নাই। তো আপনার ছেলেই মাত্র 2টা, কানা আর কচড়া, কয়টা মরে আর কয়টা থাকে। এই কাজ করিয়েন না। আপনারা হলেন 10 ভাই বোন, আর আপনার বাপের বৈশিষ্ট্য চরিত্র ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, তো রাতে নিয়ে এসেছে 2টে। আপনার বাপের বাড়িতে ছিল 2জন কিষান কামলা, তাহলে 10 আর বাপ মা 12 আর ফকির 2জন 14 আর কিষান কামলা 16 জনের ভাত রান্না করতো আপনার মা ঢেকিতে ধান ভেঙে। আর আপনার বউ যেখানে রান্না করে সেখানে আছে গ্যাসের চুলা, ফ্রিজ। তবুও রাত 10টার সময় মেহমানের কথা বললেও নাক সিটকানি দেয় বউ। ছি ছি ছি, তুমি এখন মেহমান আনেছো কেন? শহরে খায় নিতে পারোনি, ঝামেলা পাকাচ্ছ। এই কথাটা আপনার মা শুনে নিয়েছে। আপনার মা শুনে 80 বছরের মহিলা তাড়াহুড়া করে এসে বলছে না বেটা, না বেটা, না বেটা, থাক, বৌমাকে জাগাস না, জাগাস না, আমি খানা পানি রেডি করে দিচ্ছি, মেহমানকে দে। মায়ে বলে এই কথা আজও। আমি বউকে তালাক দিতে বলিনি, তবে তালাক দেওয়ার পরামর্শ দিচ্ছি। বলেও কোনোদিন 150 চাউল রান্না করবেন না, একটু শরম করেন না কেন? আপনার মায়ের পাতিলটা ছিল এত বড়, 3 কেজি চাউল, 1.5 কেজি, হাফ কেজি, এত বড় পাতিল, আর আপনারটা এত বড়। শরম করেন না কেন? হাফ কেজির নিচে চাউল রান্না করবেন না, 2 কেজি 3 কেজি করবেন। সারাদিন আপনারা খাবেন, ফকিরে খাবে, গরুতে খাবে রাতে। কত নিচু হয়ে গেছে আপনার মন যে 12টার সময় মেহমান এসেছে, যার 12:30 1টার সময়, তখন স্ত্রী বলছে কি করবে, কি করবে? 150 চাউল রান্না করেছি, মেহমানকে দিলে তো শেষ হয়ে যাবে, এক কাজ করো, চানাচুর বিস্কুট দিয়ে মেহমান বিদায় করে দাও। কোন শরমের কথা? এরকম স্বভাব কেন? মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, বাপের স্বভাবে ফিরে যেতে হবে, জরুরি। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। একদিন যদি সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। মানে আল্লাহ তাকে জান্নাতে দিবেন সিয়ামের বিনিময়ে। এবার সিয়াম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম রোজা হলো মুহররমের সিয়াম রোজা। আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখন নফল সিয়াম, তার এক পর্যায়ে আসবে শাবানের রোজা, শাবানের সিয়াম। শেষ কথাটি আসবে 15ই শাবান। আল্লাহর নবী বলেন, রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। আল্লাহর নবী মদিনায় আসলেন, দেখেন ইহুদিরা মুহররমের সিয়াম পালন করে। আল্লাহ নবী বলছেন মা যা, এইটা কি? তখন ইহুদিরা বলল, আরে এই দিন বড় দিন, মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, তাই মূসা শুকরিয়ার জন্য মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তখন আল্লাহ নবী বলছেন, শুনুন, আমি মুহাম্মদ মূসার সুন্নাতকে পালন করার ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হক রাখি। আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকব। সাহাবীগণ, তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। তখন সাহাবীগণ বলছে, আল্লাহু সামাদ, বলেন কি আপনি? আপনি বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। ইহুদি খ্রিস্টান মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা কেন থাকব? আমরা কেন থাকব? আপনি তো তাদের বিরোধিতা করতে বলছেন, আমরা কেন থাকব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো,
লাইন বাকে তো তাসিয়া লা সুমান্না তাসিয়া, লাইন বাকে তো আসানাতাল কাবেল লা সুমান্না তাসিয়া। আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকব, 10 তারিখ হবে শুকরিয়া আদায়, আর 9 তারিখ হবে ওদের বিরোধিতা। এবার মুহররমের কয়টা হলো? 2টা। তাহলে কারবালার সাথে মুহররমের কোনো সম্পর্ক নেই, ওটা মনে রাখবেন। একটা হলো শুকরিয়া আর একটা হলো বিরোধিতা। বুঝাতে পারি না মনে হয়। একটা হলো শুকরিয়া আর একটা হলো বিরোধিতা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন 4টা কাজ ছাড়েননি। 4টা। এক, সময় ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 9, ওয়ালা শারা মিন জিলহিজ্জা, জুলহিজ্জার 9 দিন, একটানা জুলহিজ্জার 9 দিন কোনোদিন সিয়াম ছাড়েননি। 3, সালাসাতা মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন। 4, রাকাতাল ফজরে, ফজরের 2 রাকাত। দেখি মনে থাকবে কিনা। আল্লাহর নবী 4টা কাজ জীবনে ছাড়েননি। দেখি বলো তো ছেলে। 1, মুহররমের 10, 9, 10। 2, জুলহিজ্জার 1 থেকে 9 সিয়াম, রোজা। 3, প্রতি মাসে 3 দিন। 4, ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজটা নয়। ওটার তো কোনো আপোষ নাই, ওটা পড়লেই আর না পড়লে কিছুই নাই। ওটা পিটিয়ে পড়াবে, পিটিয়ে। সুন্নাতের কথা বলছি, সুন্নাত। তাহলে 4টা মনে থাকবে। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সাল্লাতাল আলাইহি কাবলাহু। কেউ যদি মুহররমের 2টা সিয়াম থাকে তাহলে তার অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। সময়ামে আরাফা, কেউ যদি আরাফার দিন 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। ও সালাসাতা মিন কুল্লি শাহরিন কাকানা সিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। এবার কয়েকটা হয়ে গেল কিন্তু। 1, মুহররম। 2, আরাফা। 3, প্রত্যেক মাসে 3 দিন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা থাকে, সারা বছর নেকি, সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে শাওয়ালের 6টা থাকলে তত নেকি হবে। একটু উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছো কেন? তোমাকে কয়বার বলে চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন, মহিলারা এদিকে শোনেন একটু। মানে রমজান মাসে হায়েজের রোজা ছুটে গেলে মহিলা বৈঠকে বলেছে যে আগে ফরজ রোজা করতে হবে তারপরে নফল। এই কথাটা মিথ্যা বলেছে। রমজানের ছুটে যাওয়া রোজা হায়েজের কারণে জীবনে যেদিন পারবে সেদিন করবে, ওটার মরা পর্যন্ত সময়। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে এটা হবে কি? কাজে ওই কথা মিথ্যা। শাওয়াল আগে হোক, হায়েজের কারণে যেটা রমজানের ছুটে গেছে সেটা আল্লাহর নবী সময় দিয়েছেন মরা পর্যন্ত। তারপরে সাহেব যদি না করে মরে যায়, যাবে করার নিয়ত ছিল, নিয়তই তো সব। করার নিয়ত ছিল। ওই তো লোকটা বলল যে 100টা মানুষকে মারার পরেও জান্নাত খুঁজছে, তো বলছে যে বাঁচার তো পথ নাই। তো মরার সময় এই বুকটাকে একটু ওইদিকে ঠেলে দিয়েছে, ঠেলে দিয়ে দেখাতে চেয়েছে যে আসলে আমি পাপ তো করেছি কিন্তু আসলে বাঁচার পথ খুঁজছিলাম। তো
বুকটা ওইদিকে করে দিয়ে তোমায় দেখালাম যে আমি বাঁচার পথ খুঁজছি। তো আল্লাহ বললেন ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। তো মহিলার তো করার নিয়ত ছিল নাকি, বাস করতে পারেনি, মরে গেছে, জান্নাত পাবে। তাহলে হায়েজার কারণে যেটা রমজান ছুটে গেছে, এটার সময় কতদিন? মরার আগা পর্যন্ত। আর শাওয়ালের সময় কতদিন? শাওয়াল। কাজে শাওয়ালের 6টা মনে রাখবেন, খুব খেয়াল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। বৃহস্পতিবার সোমবার, বৃহস্পতিবার সোমবার, বৃহস্পতিবার সোমবার। তিনি বলেন যে বৃহস্পতিবার এবং সোমবার মানুষের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমার যখন রিপোর্ট পেশ করা হয় তখন আমার মনটা চাই আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, তাই তো আমি বৃহস্পতিবারে সিয়াম থাকি, তাই তো আমি সোমবারে সিয়াম থাকি। আমার রিপোর্টটার সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। দেখো, তুমি দেখো আমার রিপোর্ট, দেখো আমি সিয়াম আছি। জীবন বাজি রেখে চেষ্টা করবেন বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালনের। যখন আপনার রিপোর্টটা আল্লাহ দেখবেন তখন আপনাকে কেমন দেখতে পাবেন? সিয়াম, বাস খুশি হয়ে গেছে, বা যা পাপ আছে যা মুছে দিলাম, তুমি যাও। বৃহস্পতিবার সোমবারে সিয়াম কত লাভ বুঝাতে পারি না মনে হয়। আল্লাহ রাসূল বলছেন যে আমি বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকা ভালোবাসি। কেন? আমার রিপোর্টের সময় দেখুক যে আমি সিয়াম। এবার চলে আসলাম কাছাকাছিতে। এবার শাবান, 15ই শাবান। শাবান, শাবানে বেশি বেশি সিয়াম থাকবেন। কেন? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। শুনেন এদিকে, আবু আইয়ুব আনসারী বলছেন আল্লাহর নবী আরাকা লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু শাহরা শাবান। আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে অত সিয়াম পালন করতে দেখি না। কেন আল্লাহর নবী আপনি কেন শাবানে বেশি বেশি সিয়াম পালন করেন? শুনেন শুনেন আল্লাহর নবী শোনেন, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি আর তো কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখি না। এটা কেন আল্লাহর নবী? তখন বলছেন শোনো, দাকা শাবান বাইনা রজব আর রমাজান। এটা হলো শাবান রজব ও রমাজানের মাঝে। শোনো, এটা হলো শাবান রজব ও রমাজানের মাঝে। শোনো, এটা হলো শাবান রজব ও রমাজানের মাঝে। এক ফেলুন না আসান হো, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে বেখিয়াল থাকে, মানুষ তাতে বেখিয়াল থাকে। এই মাসে মানুষের রিপোর্ট পেশ করা হয় বাৎসরিক আল্লাহর কাছে। এই মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। অনা উহিব্য, আমার মন চাই আয়ুর ফামালি অনা সাইম, আমার যখন বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে তখন আমি সিয়াম আছি, এটা আমার মন চাই। আমার বাৎসরিক রিপোর্টে দেখুক যে আমি সিয়াম আছি। সাপ্তাহিক রিপোর্টে দেখেছেন আমি সিয়াম আছি, বাৎসরিক রিপোর্টে আমাকে দেখুক যে আমি সিয়াম আছি। কিন্তু আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন 15ই শাবান। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে 15ই শাবান। নগদ মিথ্যে কিয়ামত পর্যন্ত সময় থাকলো। দেখি কোন মায়ের বেটা পরিবর্তন করে হাদিস অনুবাদ করলাম। কিসসা কাহিনী বলে মানুষকে ফাঁকি দিবেন না। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কিসসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাযহাবের কথা বলিনি, কাউকে গালি দিনি। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি যে ইনি মিথ্যুক।
আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি যে ইনি মিথ্যুক, আমি 98 জন বলেছি। দিনাজপুর বড় মাঠে বক্তব্য দেওয়ার দিন সারা বাংলাদেশে দিনাজপুরে আমি বেশি হক রাখি। কেন? আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 1। 2, আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 3, আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো মাযহাব নিয়ে কথা বলিনি। আমি বলেছি যে তুমি যে বলছো যে আমি ইমাম শাফিকে মানি, তো বিচারের মাঠে যদি ইমাম শাফি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তাহলে তোমার কি হবে? আমি এইটা বলেছি। আমি কোনোদিন কোনো মাযহাবের নিন্দা করিনি। আমি কেন জাতির অ্যালার্জি তা আমি বুঝতে পারলাম না। আমি বলেছি নজরুল ইসলাম ভুল বলেছেন। নজরুল ইসলাম কোরআন হাদিস জানলে এই কথা বলতেন না। তিনি বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই, কবর থেকে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পায়। গোর আজাব হতে এই গুনাহগার পাইবে রেহাই। কবর থেকে মানুষ মুয়াজ্জিনের আজান শুনতে পাবে না। মসজিদের পাশে কেন? কারো কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় 1 পয়সা লাভ হবে না। আমি নজরুল ইসলামের মানের হানি করিনি, আমি রবি ঠাকুরের মানের হানি করিনি। রবি ঠাকুর 25 লাইনের কবিতা লিখেছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে। বলেছিল ঢাকা কলকাতা থেকে পৃথক হবে না। বলেছিল আরে ঢাকার লোক ঢাকা বিশ্ববিদ্যালয় বানাবে কেন, ওরা ওটাকে কাবা ঘর বানায়। ঢাকার লোক বাংলা শিখলো কি করে, ওরা তো বাংলা অক্ষর চিনে না। বেটারা বিশ্ববিদ্যালয় কি করবে? এই কথা বলে, কটু কথা বলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কলিকাতা আপনার ওই প্রেস ক্লাবে সর্বপ্রথমে 25 লাইনের কবিতা পড়েছিল বিরোধিতা করে আপনাদের ওমা তোমার আকাশ তোমার বাতাস। আর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবারও কালিমাকে বলছে। আপনি বই পড়ে দেখুন, ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, ভারত সরকার ইতিহাস। তাই তো আমি বলেছিলাম তোর বাপের আকাশ। আমি ঠাকুরের মানের হানি করিনি। মুসলমান যখন বিপদে ঠাকুর তখন বিলাতে, মুসলমান যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। এই তো ঠাকুর আপনার প্রিয়, আপনার মিঠা হতে পারে, ঠাকুরকে আমি কোনোদিন মিঠা করিনি। বেটা আমার আসে যায় না, তুমি যা পারো করো। বেটা তুমি তো চিনো না বঙ্কিমচন্দ্রকে। বঙ্কিমচন্দ্র বই লিখেছে রাজ রাজ সিংহ। বঙ্কিমচন্দ্রের বইয়ের নাম হলো রাজ সিংহ। 1 লাইন পড়ো না তোমরা, ছেলে না নাকি? সিলেবাসে নেই, খুঁজে দেখা তো। রাজ সিংহ বঙ্কিমচন্দ্রের বই। কত বড় শয়তান! শয়তান আওরঙ্গজেবের বেটি, তার স্ত্রী, তার পরিবার, গোটা পরিবারটাকে কবর দিয়েছে। আওরঙ্গজেবের মেয়ে জীবনে কোনোদিন পুরুষ মানুষ দেখেনি। প্রতিদিন সিয়াম থাকতেন, তাহাজ্জুদ পড়তেন। তার কতগুলো প্রেমিক ছিল, এই কথা রাজসিংহতে লেখে শয়তান বঙ্কিমচন্দ্র। সেই লোক তোমার প্রিয় হয়, বোকা ছেলে তোমার হতে পারে বেটা। আমি কোনোদিন তাকে মানিনি, আমি তাকে ঘৃণা করেছি। তোমার কি করে প্রিয়তা আমি বুঝি না। জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। 15ই শাবান এ দেশের মাটিতে কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে মানুষ 15ই শাবান রোজা থাকে। এটা মগজ মিথ্যে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ ছিলেন, পৃথিবীতে সবচেয়ে সম্মানী মানুষ ছিলেন। তার জানা ছিল না 15 শাবান না কবে রিপোর্ট পেশ করা হবে। তাই তিনি বেশি বেশি সিয়াম থাকতেন 15ই শাবানে। তাকে জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ আপনি 15ই শাবানে আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? তিনি বলেন, শোনো 15ই শাবান এমন একটি মাস, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমার জানা নাই সেই দিন কোন দিন, সেই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি রিপোর্ট ধরার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর হাদিসে এসেছে
যে তোমরা 15 পর্যন্ত করো, বোঝা যাচ্ছে 1 থেকে 15 মধ্যেই রিপোর্টের দিন আছে। বুঝাতে পারিনি কথা মনে হয়। তবে আমভাবে কথা কি মনে থাকবে? বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন এটা মনে থাকবে? শাবান মাসে বেশি বেশি কেন থাকতেন এটা মনে থাকবে? এবার জানি অনুরোধ থাকছে, ঠগিয়েন না জানি। 15ই শাবান, শাবানের 3টা রাখবে কে? প্রতি মাসে 3টা রাখে যে, শাবানের 3টে থাকবে কে? 13, 14, 15 শাবান থাকবে কে? প্রত্যেক মাসে 13, 14, 15 থাকে যে। আর যে 13, 14, 15 থাকে না, সে শাবানে 13, 14, 15 থাকবে না। সে প্রথম থেকে শুরু করবে যত পারে একটু। এমনি কি মানুষ করছে? প্রায় 200টি জাল হাদিস আছে। কতটি? 200টি জাল হাদিস আছে। একটু তার একটা। আয়েশা জি জানো কি 15ই শাবানে কি হয়? কি হয় আল্লাহ রাসূল? 15 শাবানে কি হয়? কি হয়? আরে জানো না 15 শাবানে কি হয়? ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন ইউলাদু ফি হাযিহি সানা। 1 বছরে যত ছেলে মেয়ে জন্ম হবে 15ই শাবানে তা লেখা হয়। আয়েশা জানো 15 শাবানে কি হয়? কি হয় আল্লাহ রাসূল? 15 শাবানে কি হয়? আরে জানো না? আই ইক্তাবা কুল্লু হালিকিন ফি বানি আদম ফি হাযিহি সানা। 1 বছরে যত মানুষ মারা যাবে 15ই শাবানে তা লিস্ট হয়। আচ্ছা জানো 15 শাবানে কি হয়? আল্লাহ নবী 15 শাবানে কি হয়? আরে জানো না? আইয়ুরফাউ আমালুন নাস ফিহা। 15ই শাবানে মানুষের রিপোর্ট পেশ হয়। আয়েশা জানো 15 শাবানে কি হয়? 15 শাবানে কি হয় আল্লাহ রাসূল? আরে জানো না? আন তানজালু আরযুকুহুম ফিহা। 15ই শাবানে মানুষের রুজি বন্টন হয়। গত বছর দিনাজপুরে 15ই শাবানে ভ্যান চালকের যে রোজা ছিল, তো 1 বছরে যে ও ভ্যানই চালাইছে ধনী হয়নি যে? রুজি বন্টন হয়তো তো ধরে নিয়েছে। শুনেন, অত্র হাদিস নগদ মিথ্যে। কেন, কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? সারা বছরে যা কিছু হয় তা হয় লাইলাতুল কাদরে, বুখারী মুসলিম। সারা বছরে যা কিছু হয় তা কোন রাতে হয়? লাইলাতুল কাদরে। আর এই জাল হাদিসে কোন দিন প্রমাণ হচ্ছে? 15ই শাবান। এ দেখেন, একটা বুখারী মুসলিম, একটা জাল হাদিস। কে কোনটা মানে? লাইলাতুল কাদরে সারা বছর যা হবে, 15ই শাবানে সারা বছর যা হবে। জাল হাদিস, বুখারী মুসলিমের হাদিস। খুব সাবধান। আলী কি করেছো তুমি 15ই শাবান? আলী 15ই শাবানে সিয়াম থাকো, 15ই শাবানে রাতে তাহাজ্জুদ পড়ো। কেন? 15ই শাবানে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ প্রথম আকাশে নেমে আসে। সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ প্রথম আকাশে নেমে আসে। যে যা চাই তাকে তা দেয়, যে যা চাই তাকে তা দেয়, যে যা চাই তাকে তা দেয়। আরে প্রত্যেক হাদিসে, বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেক রাতে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পর আল্লাহ নেমে আসেন প্রথম আকাশে। আর জাল হাদিসে বলা হচ্ছে আল্লাহ নেমে আসে সন্ধ্যার সময় প্রথম আকাশে। বুঝাতে পারিনি। আপাতত আজকের মতো 2টা হাদিস রেখে সামনে রাতে যেখানে প্রোগ্রাম আছে সেখানে আসার অনুরোধ রেখে জরুরি কথা যেটা বলছি সেটা একটু জামিয়া সালাফের জন্য দোয়া। জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের এই প্রতিষ্ঠানকে কবুল করো। আর এই ছেলে থামো, আমি দোয়া পড়ি তারপরে। আপনারা দিনী ভাই বোন কে উঠবেন না। আর আমার জীবনে বড় স্বাদ মাসিক আল ইতেশাম পত্রিকা। মাসিক আল ইতেশাম পত্রিকা বাংলা ভাষায় সবচেয়ে উন্নত মানের পত্রিকা। 20 টাকা বড় কথা নয়। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে আমি মাসিক আল ইতেশাম পত্রিকা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সেটা জামিয়া সালাফের মুখপাত্র। আজ থাকলে নেবেন, না থাকলে না নেবেন। আজকের জন্য যেটা জরুরি নেবেন সেটা হচ্ছে আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি বইটা আছে কিনা। আব্দুল্লাহ অবশ্যই এসেছে, তো বলছে যে আব্বু আমাকে 2বার কথা বলতে হবে, তাই আমাকে ভালো লাগছে না, তাই জন্য আসলো না। আমি আপনাদের সামনে সালাম কালাম করার জন্য আসতে বলছিলাম, তো আসেনি মনে হয়। রাত্রে কোথায় আছে? এতে ওই কি যেন ওইদিকে, তো 2 জায়গাতেই আছে। আপনারা আসেন যেখানে সহজ হয়। আব্দুল্লাহ আমার সাথে আছে আজকে,
তার মিন্নাতুল বাড়ির সবচেয়ে বুখারীর ব্যাখ্যা, সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে ছেলে মানুষ আপনার দোয়া করার মন চাইবে। আমি বলি না আমার একার ছেলে, আপনাদেরও ছেলে, আব্দুল্লাহ আপনাদেরও ছেলে, সবাইকেই আমি ছেলে হিসেবে গ্রহণ করে দোয়া করার জন্য বলছি। আমার মনে বড় স্বাদ, আল্লাহ তুমি এদেরকে আলবানি করতে পারো না, ইমাম বুখারী করতে পারো না, তোমার রহমতের অভাব হবে তো না, হয়তো একটু করো না। এইটুকু আমার দোয়া আপনাদের কাছে দাবি, এইটুকু করার জন্য। বুখারী থেকে কোনো জয়ীফ হাদিস আছে এটার প্রমাণের জন্য মিন্নাতুল বারী পড়বেন, মিন্নাতুল বারী। বুখারীতে কোনো জয়ীফ হাদিস নেই, খুব তথ্যবহুল আলোচনা। এছাড়া আমরা হাদিস মানতে বাধ্য, তারই লেখা। আর আমি খাকসার তেমন তো কিছু বুঝি না, তাওজিহুল কোরআন তাফসির, এটা আমার জীবনের সাধনা। অন্যান্য বই আব্দুল্লাহ আম্মার আছে কেন এই নির্যাতন কি তার প্রতিকার, শিক্ষা বনাম জাহেলিয়াত, আব্দুল্লাহ আম্মার আছে মমর্ষ থেকে নিয়ে কবর পর্যন্ত। এছাড়া কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার, সব বইগুলি স্টেজ থেকে নেওয়ার অনুরোধ রেখে, বিশেষভাবে মিন্নাতুল বারী তাফসির নেওয়ার অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ তুমি আমাদেরকে নফল সিয়াম পালনের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।